নমস্কার বন্ধুরা, পাওয়ার অফ ইউনিভার্স চ্যানেলে সমস্ত সদস্যকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি খুবই সাধারণ একটি বিষয়। এমন একটি বিষয় যেটা আপনাদের সাথে আলোচনা করাটা খুবই জরুরি, এবং এই বিষয়টা আপনারাও যদি জানেন তাহলে আপনাদেরও খুব কাজে লাগবে, আপনারা খুব উপকার পাবেন। তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত আপনারা দেখবেন, এটাই আপনাদের সকলের কাছে আমার আবেদন রইল। বিষয়টা হলো যে দেখুন, অনেকেই, বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সবারই মনের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর মানসিক চাপ বেড়ে গেছে, সাংসারিক অশান্তি, অর্থনৈতিক ক্ষতি, সব দিক থেকেই আমরা জড়িয়ে পড়েছি, ধার দেনা, সব দিক থেকে জড়িয়ে পড়েছি। এখন আমাদের এই সমস্যাগুলো কাটানোর জন্য বা এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য সাধারণত হয় যেটা, মানুষ জ্যোতিষীর কাছে যাচ্ছেন। অনেক এরকম আমার কাছে মেসেজ আসে, ইভেন আমার কাছে ফোনও আসে যে এরকম সমস্যা চলছে, বা আমার অর্থনৈতিক দিকটা খুব দুর্বল হয়ে পড়েছে, বাড়িতে অশান্তি চলছে, কাজ ঠিকঠাকভাবে হচ্ছে না, কোনো একটা উপায় বলে দিন। যদি কোনো পাথর বা কোনো শিকড় বা অন্য কোনো পদ্ধতি যা দিয়ে এই সমস্যাগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারি। এরকম আপনারা অনেক জ্যোতিষীর কাছেও যান, আমার কাছেও এরকম অনেক ফোন বা অনেক মেসেজ আসে, পার্সোনালি অনেক মেসেজ আসে যে কীভাবে এর থেকে মুক্তি পাওয়া যায়, কীভাবে এর থেকে উপায় পাওয়া যায়। তো এই এই বিষয়গুলো বা এই সমস্যাগুলোকে কাটানোর জন্য সাধারণত পাথর দেওয়া হয় বা শিকড়ও দেওয়া হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে অন্যরকম কোনো রেমেডিও আছে, সেই প্রতিকারগুলোও করতে বলা হয়। এখন সেগুলো করলে সেগুলোতে তো অবশ্যই ফল দেয়, অবশ্যই ফল দেবে, কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রে কিন্তু একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের এই যে 9টা গ্রহ, এই নবগ্রহ সাধারণত যদি কোনো না কোনো গ্রহ, প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো গ্রহ দুর্বল থাকে বা নিম্ন স্থানে থাকে বা কোনো না কোনো রকমভাবে একটু অসুবিধা দেয়, যে কারণে আমাদের জীবনে অনেক রকমের সমস্যা তৈরি হয়। তো এই 9টা গ্রহকে শান্ত করার জন্য বা সঠিক পথে চালনা করার জন্য, বা আমাদের জীবনটাও যাতে ঠিকঠাকভাবে এগিয়ে যায়, সেইটার জন্য কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রে এই প্রত্যেকটা গ্রহকে সম্পর্কের সাথে তুলনা করা হয়েছে, সম্পর্কের সাথে মেলানো হয়েছে। সম্পর্কের সাথে কীভাবে মেলানো হয়েছে? মেলানো হয়েছে এইভাবে যে আমাদের এই যে 9টা গ্রহ আছে, এই 9টা গ্রহকে আমাদের পারিপার্শ্বিক যে মানুষজন রয়েছে, যাদের সাথে আমরা 24 ঘন্টা ওঠা বসা করছি, সেই জায়গাটাকে যদি আমরা সবল করতে পারি, সম্পর্ককে যদি আমরা মজবুত করতে পারি, তাহলে দেখা যায় যে আমাদের গ্রহরাও কিন্তু সন্তুষ্ট হয়, এবং তার উপরেই আমাদের জীবন অনেকটা সুগম হয়। তো আমরা দেখুন, কোনো রকম যদি আপনার কোনো মঙ্গল খারাপ থাকলো বা বুধ খারাপ থাকলো, তো সেক্ষেত্রে সাধারণত পাথর আছে বা আপনার শিকড়ও আছে, সেগুলো দিয়েও আপনারা প্রতিকার করতে পারেন, সেগুলোও করা হয়, করেন অনেকে। এইবার সবার কিন্তু পাথর কেনার সামর্থ্য থাকে না, বা শিকড় হয়তো পড়েছেন, সেরকম হয়তো মনে হচ্ছে যে সেরকম কাজ করছে না বা অনেক ধীরে কাজ করছে। তো সেক্ষেত্রে কি করা যায়, আর এছাড়া আর কি পদ্ধতি আছে? কারণ পাথর কেনাটা সবার পক্ষে সম্ভব হয় না, সেগুলো অনেক কস্টলি হয়। এবার তাহলে যার অর্থনৈতিক দিকটা দুর্বল হয়ে রয়েছে, এবার তাকে যদি কোনো একটা পাথর দেওয়া হয়, সে সেই পাথরটা কিনতে পারছে না, তাহলে কি সে সারা জীবন ওই পরিস্থিতির মধ্যেই থাকবে? না, তার জন্যও অনেক উপায় আছে, ঘরোয়া পদ্ধতি আছে, ঘরোয়া রেমেডি রয়েছে। ওই যে আমি ভিডিওর শুরুর আগে আপনাকে বলেছি যে সম্পর্ককে যদি আপনি মজবুত করতে পারেন, তাহলে আপনার 9টা গ্রহই শান্ত হবে, 9টা গ্রহ আপনার জন্য ভালো কাজ করবে, ভালো ফল দেবে। আজকে সেই সব বিষয় নিয়ে আমি আলোচনা করব। এই 9টা গ্রহর সাথে আমাদের কোন কোন সম্পর্ক আছে, যেগুলোকে যদি আমরা মানিয়ে নিই, তাহলে আমাদের এই নবগ্রহ অনেক ভালো কাজ করবে। প্রথমে আমি আসছি মঙ্গল নিয়ে।
যাদের মঙ্গল নিচু বা মঙ্গল খারাপ, সেই মঙ্গলের জন্য সম্পর্ক নষ্ট হচ্ছে বা কোনো কিছু, আপনি আপনার আশেপাশে আপনার ভাই, আপনার বন্ধু, এদের সাথে ভালো ব্যবহার করুন। ছল কপটতা, মিথ্যা কথা বলা বা এমন কোনো তাদের সাথে বাজে ব্যবহার করা যাতে তারা মনে আঘাত পায়, এই জিনিসগুলো করা থেকে নিজেকে বিরত রাখুন। তাদের সাথে ভালো ব্যবহার করুন, ভালোবাসা দিন, তাদের সাথে টাইম স্পেন্ড করুন, আড্ডা দিন। ভাই থাকলে পরে বা দাদা থাকলে পরে তাদেরকে সম্মান করুন, শ্রদ্ধা করুন, ভালোবাসা দিন। বন্ধুবান্ধবের সাথে ভালো সময় কাটান, তাদের সাথে কোনো রকম কোনো মিথ্যা কথা বলবেন না। এই কাজটা করলে পরে কিন্তু মঙ্গল আপনাদের যথেষ্ট সবল হবে। দরকার নেই পাথরের, পাথর আপনি কিনতে পারছেন না, দরকার নেই। শিকড়েরও দরকার নেই। সম্পর্কটাকে মজবুত করুন। দেখুন আপনার মঙ্গল যদি ভালো না হয়, আপনার যদি বুধ খারাপ থাকে, বুধ যদি খারাপ থাকে, বুধ যদি নিম্নস্থানে থাকে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে বা সেই ক্ষেত্রে আপনি কি করে বুধকে সবল করবেন? আপনার বাড়িতে আপনার বোন আছে বা আপনার দিদি আছে, আপনি তাকে সম্মান করুন, শ্রদ্ধা করুন, তাকে ভালোবাসুন। আপনার মেয়ে আছে, কন্যা সন্তান বাড়িতে আছে, তার শ্রদ্ধা করুন, তাকে ভালোবাসুন। হ্যাঁ, তার মানে ভালোবাসা মানে এই নয় যে সে যা বলবে বা যা করবে সেটাতেই আপনি একমত হবেন। আপনারা আশা করি বুঝতে পারছেন যে আমি কি কথা বলতে চাইছি। তাদেরকে সম্মান করুন, তাদেরকে বাজে ভাষা বলা বা গালাগালি করা বা আচমকা তাদের উপরে চেঁচিয়ে কোনো রকম করে কোনো বাজে কথা বলে দেওয়া, কটু কথা বলে দেওয়া, এমন কোনো কথা বলা যেটা তাদের মনে লাগছে, মনে আঘাত করছে, এই ধরনের জিনিসগুলো করা থেকে নিজেকে বিরত রাখুন। নিজের বোন, নিজের দিদি, নিজের মেয়ে, তাদেরকে সম্মান করুন। শুধু নিজের বলে নয়, অন্যেরও বোন, দিদি, তাদেরকে সম্মান করুন, শ্রদ্ধা করুন। দেখুন আপনার বুধও যথেষ্ট ভালো কাজ করবে। আপনি আপনার বৃহস্পতিকে সবল করতে চাইছেন, বৃহস্পতি আপনার ডাউন, তার জন্যও আছে সম্পর্ক। আপনার যিনি শিক্ষক, যারা আপনার শিক্ষক, যারা আপনার মেন্টার, কারণ গুরু, বৃহস্পতি হচ্ছে গুরুদেব, বৃহস্পতিকে গুরু বৃহস্পতি বলা হয়, তিনি গুরু। তাই যতটা পারবেন নিজের আপনার যিনি টিচার আছেন, আপনার যিনি শিক্ষক, যারা আপনার শিক্ষক বা যারা আপনার মেন্টার আছেন, যারা আপনাকে জীবনে চলার পথে অনেক সাপোর্ট করে, অনেক সহযোগিতা, অনেক সদ্বুদ্ধি দিয়ে থাকেন, তাদের সম্মান করুন, তাদের শ্রদ্ধা করুন, তাদের ভালোবাসুন, তাদের সাথে কথা বলুন ভালোভাবে, মিষ্টি ভাষায় কথা বলুন, তাদেরকে সম্মান শ্রদ্ধা জান। দেখবেন আপনার বৃহস্পতিও যথেষ্ট ভালো থাকবে। শুক্র যদি আপনার দুর্বল থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন? শুক্র যখন আপনাকে দেবে, তখন আপনাকে কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে সমস্ত কিছু দেবে। আপনার যশ, আপনার খ্যাতি, সেই সাথে সাথে আপনার আর্থিক অবস্থা উন্নত করবে, বিলাসদ্রব্য পাবেন, আপনারা ভোগ বিলাস করতে পারবেন। তো এই শুক্রকে কী করে আপনি মজবুত করবেন? আপনার যিনি প্রেমিকা আছেন, যাকে আপনি ভালোবাসেন, আপনার যিনি স্ত্রী, যার সাথে আপনি সারা জীবন এগিয়ে চলছেন, আগামী সারাটা জীবন আপনারা একসাথে চলবেন, সেই নিজের প্রেমিকাকে, নিজের স্ত্রীকে সম্মান করুন, তাকে ভালোবাসুন, তাকে শ্রদ্ধা করুন, তাকে কোনো সময় কাঁদতে দেবেন না, চোখে জল আসতে দেবেন না, তাকে কোনো সময় অপমান বা অসম্মান করবেন না, বাজে কথা বলবেন না। দেখুন আপনার শুক্র যথেষ্ট ভালো থাকবে, আপনার হাতে যথেষ্ট ভালোভাবে উন্নতি হবে, আসবাবপত্র আপনারা কিনতে পারবেন, আপনাদের আয় উন্নতি আসবে, অর্থভাগ্য খুলবে, যদি আপনারা নিজের স্ত্রীকে, নিজের প্রেমিকাকে সম্মান শ্রদ্ধা করতে পারেন। শনিদেব যদি আপনার নিম্ন স্থানে থাকে, তাকে কি করে আবার সবল করা যায়? তার আশীর্বাদ কী করে পাওয়া যায়? আপনার যিনি কাকা, জ্যাঠা বা আপনার বাবার যিনি বন্ধু, এই বাবার বয়সী লোকজন যারা আছেন, বাবার বন্ধুবান্ধব, বাবার কাকা বা বাবার ভাই, দাদা, এনাদেরকে সম্মান করুন, শ্রদ্ধা করুন, তাদের আশীর্বাদ নিন। দেখবেন
আপনার শনিও যথেষ্ট ভালো হয়ে যাবে। এবারে আসছি রবি। আপনি রবিকে সবল করতে চান, নিজের পিতার সম্মান করুন। কারণ সূর্য তো আমরা সবাই জানি যে সূর্য হচ্ছে কি আমাদের প্রত্যেকটা 9টি গ্রহের মধ্যে পিতা রাশি হিসাবে সূর্যকে স্থান দেওয়া হয়েছে, পিতা গ্রহ হিসাবে, দুঃখিত। তাহলে এই সূর্যকে যদি আপনি সবল করতে চান, নিজের বাবার সম্মান করুন, শ্রদ্ধা করুন, তার কথার অমতে যাবেন না। হ্যাঁ, তার মানে এই নয় যে আমি এটাও বলছি না যে তিনি সবসময় যেটা বলবেন সেটাই ঠিক হবে, তবু পিতার সম্মান করুন, শ্রদ্ধা করুন, তার সাথে আলোচনা করুন। যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে তার উপরে চেঁচাবেন না, তাকে কটু কথা বলবেন না, এমন কোনো কথা বলবেন না যাতে তার মনে, তার হৃদয়ে আঘাত লাগে বা তার আপনার কথার জন্য তিনি কষ্ট পান। এতে কিন্তু আপনাকে ফল ভোগ করতে হবে। আবার যদি আপনি তাকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, তার পায়ে হাত দিয়ে নমস্কার করেন, তার আশীর্বাদ নিন, দেখুন আপনার সূর্যও ঠিক হয়ে যাবে। চন্দ্রমাও যদি নিম্ন স্থানে থাকে বা সেটাও যদি ডাউন থাকে, সমস্যা করছে, খারাপ ফল দিচ্ছে, মায়ের সম্মান করুন, মাকে শ্রদ্ধা করুন, মাকে ভালোবাসুন, মায়ের আশীর্বাদ নিন, মায়ের কষ্ট দূর করার চেষ্টা করুন, মায়ের হাতে হাতে কাজ করুন। দেখবেন চন্দ্রমাও আপনার যথেষ্ট স্ট্রং হবে, যথেষ্ট আপনাকে ভালো ফল দেবে। রাহু আপনার দুর্বল, তাহলে নিজের শ্বশুরবাড়ির সম্মান করুন। যারা বিবাহিত জাতক জাতিকা আছে, শ্বশুরবাড়ির সম্মান করুন। সেখান থেকে কোনো রকম কোনো এক্সপেকটেশন রাখবেন না, কোনো অভিযোগ করবেন না যে আমি এটা পাইনি, আমি ওটা পাইনি, আমার এটা দরকার, ওটা দরকার। অথবা শ্বশুরবাড়িতে কোনো কিছুর আশা রাখবেন না যে আমি আমার শ্বশুরবাড়ির তরফ থেকে এই জিনিসগুলো পাবো। আপনি আপনার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষের সম্মান শ্রদ্ধা করুন, তাদেরকে ভালোবাসা দিন, তাদের সাথে ভালো ব্যবহার করুন। দেখবেন আপনার রাহুও ভালো থাকবে। শ্বশুরবাড়ি থেকে আপনি যা পাচ্ছেন, যতটুকু যা পাচ্ছেন, যতটা ভালোবাসেন, সেটাকে প্রসাদের মতন গ্রহণ করুন। ভাবুন ওটা ঈশ্বরের প্রসাদ, সেরকমভাবে গ্রহণ করুন। দেখবেন আপনার রাহু অনেকটা সবল হবে, আপনার অনেক কাজ, অনেক বাধা বিপত্তি কেটে যাবে। কেতু আপনার দুর্বল, কেতুকে ঠিক করতে চান, তার জন্যও আছে। যারা পুরোহিত আছেন, পণ্ডিত মশাই আছেন, বা যারা সাধু সন্ন্যাসী আছেন, তাদের সম্মান করুন, তাদের আশীর্বাদ নিন, তাদের শ্রদ্ধা করুন। দেখবেন আপনার কেতুও স্ট্রং হয়ে যাবে। এই আমাদের 9টি গ্রহ, এই 9টি গ্রহকে কিন্তু আমাদের সম্পর্কের সাথে জোড়া হয়েছে, এবং যদি এই নিয়মগুলোকে আপনারা মেনে জীবনে এগিয়ে যান, দেখবেন আপনাদের জীবন যথেষ্ট ভালো পথে এগোবে। জ্যোতিষশাস্ত্র কী? জ্যোতিষশাস্ত্র হচ্ছে একটা জীবন যাপন করার একটা কলা মাত্র। কীভাবে সেইগুলোকে বেছে নিয়ে, ভালো জিনিসগুলোকে বেছে নিয়ে কীভাবে সেই কথাগুলোকে মেনে আমরা এগোতে পারি। তাহলে যদি আমরা সম্পর্কগুলোকে ঠিক রাখতে পারি, আমাদের কিন্তু আর অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। আমাদের পাথরেরও প্রয়োজন হয় না, আমাদের শিকড়েরও প্রয়োজন হয় না, অন্য আর কোনো কিছুর প্রয়োজন হয় না। বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায়। তাই যদি এই 9টি গ্রহকে আপনারা আপনাদের জীবনে সঠিক পথে চালনা করতে চান, দেখুন কোনো কিছুই না, সামান্য জিনিস। আপনি রাস্তাঘাটে বেরোচ্ছেন, বন্ধুবান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, বিবাহিত ব্যক্তিদের শ্বশুরবাড়ি আছে, রাস্তায় সাধু সন্ন্যাসী দেখতে পাচ্ছেন, তাদের সাথে সম্মান দিয়ে কথা বলুন, তাদেরকে শ্রদ্ধা করুন, তাদেরকে ভালোবাসুন। দেখুন আপনাদের 9টি গ্রহই যথেষ্ট ভালো পথে কাজ করবে, আপনি আশীর্বাদ পাবেন, জীবন অনেক সুন্দর হয়ে যাবে। তো এরকমভাবেই আপনারা এগিয়ে যান, দেখুন যথেষ্ট ভালো ফল পাবে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে জানিয়ে দেবেন। আর সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।